আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এনশিয়েন্ট ওয়েলনেস বাংলাদেশে। আমি ডাক্তার আব্দুল্লাহ ফেরদৌস, কাজ করছি ইয়োগা এবং মেডিটেশন নিয়ে। আজকে আমাদের স্টুডিওতে খুবই স্পেশাল একজন গেস্ট এসেছেন, ডক্টর মুশফিক স্যার। স্যার চীনের তিয়ানজিন ইউনিভার্সিটি থেকে আকুপাংচার বিষয়ে এমডি করেছেন এবং বাংলাদেশে ফুল ফিডেড প্র্যাকটিস করছেন। আজকে স্যারের কাছ থেকে আমরা আমাদের কি, কেন, কিভাবে এই প্রশ্নগুলোর উত্তর জেনে নিব। তো প্রথমেই ধন্যবাদ স্যারকে। কেমন লাগছে স্যার স্টুডিওতে এসে? অনেক ভালো লাগছে আবির। আজকের এই প্রোগ্রামের শুরুতেই এনশিয়েন্ট ওয়েলনেস বাংলাদেশকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে আমার দর্শক শ্রোতা যারা দেখছেন তাদেরকে সকলকেই আমি ধন্যবাদ জানাচ্ছি। তো স্যার, আমরা শুরুতেই একদম বেসিক যে প্রশ্ন আমাদের মাথায় আসে সেটাই আপনার কাছে জানতে চাবো। স্যার, আসলে আকুপাংচার বিষয়টা কি? ধন্যবাদ আবির। মূলত আকুপাংচার চিকিৎসা পদ্ধতি হচ্ছে এটি অনেক প্রাচীন একটি চিকিৎসা পদ্ধতি, প্রায় 5,000 বছর পূর্বে। বর্তমানে বাংলাদেশ সহ বিশ্বে এটি খুব জনপ্রিয় হয়ে উঠছে, বিশেষ করে বাংলাদেশে। তো আকুপাংচার মূলত হচ্ছে একটি ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন এবং ওয়েস্টার্ন মেডিসিনের সমন্বিত একটি চিকিৎসা পদ্ধতি, যা আমাদের সূক্ষ্ম নিডলের মাধ্যমে হচ্ছে ইনসার্ট করা হয় আমাদের বডিতে বিভিন্ন পয়েন্টে বা মেরিডিয়ানে। অর্থাৎ আমরা যদি এক কথায় বলতে পারি যে সেটি হচ্ছে আকুপাংচার হচ্ছে নিডলিং চিকিৎসা পদ্ধতি, যা আমাদের বডিতে হচ্ছে প্রভাব করার মাধ্যমে বিভিন্ন ধরনের পয়েন্ট বা হচ্ছে মেরিডিয়ানে প্রবেশ করানোর মাধ্যমে আমাদের বডির সাম্যাবস্থা নিয়ন্ত্রণ করা। এই চিকিৎসা পদ্ধতি হচ্ছে আকুপাংচার চিকিৎসা। তারপর স্যার, পরে যে প্রশ্ন আমার মাথায় আসছে যে আসলে আকুপাংচার আমরা দেখেছি যে হ্যাঁ নিডল কাজ করছে, অ্যাকচুয়ালি এটা কিভাবে কাজ করে, একটা সুই দিয়ে কিভাবে কাজটা হচ্ছে? আচ্ছা, অনেক চমৎকার একটি কোশ্চেন ডাক্তার আবির। আসলে আমরা জানি আমাদের বডিতে এক ধরনের বায়োলজিক্যাল এনার্জি প্রবাহিত হয়। তো এই বায়োলজিক্যাল এনার্জি যেটি ওয়েস্টার্ন মেডিসিনে আমরা যা জানতে পারি সেটিকে ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিনের ভাষায় চি বলে। এই চি শব্দের অর্থ হচ্ছে জীবনী শক্তি, যা আমাদের পুরো বডিতে আমাদের প্রবাহিত হয়ে থাকে। ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিনের ফিলোসফি অনুযায়ী যদি কোনো ধরনের এই চি বাধাগ্রস্ত হয় বা বায়োলজিক্যাল এনার্জি যদি আমাদের কোনোভাবে বাধাগ্রস্ত হয়, তখন হচ্ছে আমরা রোগাক্রান্ত হয়ে থাকি। অর্থাৎ আমাদের যেই জায়গায় বা আমাদের বডির যেই অংশে আমাদের এই অংশে বাধাপ্রাপ্ত হবে, ঠিক সেই পয়েন্টে বা সেই মেরিডিয়ানে হচ্ছে আকুপাংচার করলে আমরা আমাদের বডির সাম্যাবস্থা ফিরে পাওয়ার মাধ্যমে আমরা সুস্থতা লাভ করি। ধন্যবাদ স্যার। আমরা আরো জানতে চাবো যে স্যার আসলে কাদের জন্য এই চিকিৎসা পদ্ধতিটা মেইনলি, বা কারা এই চিকিৎসাটা নিবে? আকুপাংচার চিকিৎসা পদ্ধতি আসলে যদি বলি দুই ভাবে, সেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে কারা কারা নিতে পারবে আর কোন কোন রোগের ক্ষেত্রে আসলে আকুপাংচার ভালো কাজ করে। তো এক্ষেত্রে হচ্ছে বাচ্চাদের জন্য একটু জটিলতা আছে, বাট এডিএসডি যারা পেশেন্ট, বিশেষ করে বাচ্চাদের তো এই রোগ বেশি হয়, এবং এএসডি, অটিজম, এই বাচ্চাদের ক্ষেত্রেও দেওয়া যাবে। আরেকটি হচ্ছে বিশেষ করে মোর দেন অ্যাবভ 20 ইয়ার যারা, এইসব রোগীদের ক্ষেত্রে আমরা কমনলি ইউজ করতে পারবো। তো এক্ষেত্রে বলে রাখি যে কি কি রোগের ক্ষেত্রে আকুপাংচার আমাদের ভালো কাজ করে। বিশেষ করে আকুপাংচার এনি টাইপ অফ পেনের ক্ষেত্রে খুবই কার্যকরী, এবং এটি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড WHO কর্তৃক হচ্ছে প্রুফ। এরপর হচ্ছে আমাদের অস্টিওআর্থ্রাইটিস, অস্টিওপরোসিস, স্ট্রোক, প্যারালাইসিস, ফ্রোজেন শোল্ডার, তারপর হচ্ছে সার্ভাইকাল স্পন্ডালাইসিস, এইসব রোগের ক্ষেত্রে বেশ কার্যকর। আর যদি এদিকে আমি বলি নিউরোলজিক্যালের ক্ষেত্রে, বিশেষ করে ইনসমনিয়া, হেডেক, মাইগ্রেন, এগুলোতে হচ্ছে খুবই চমৎকার কাজ করে। আচ্ছা স্যার, আর স্যার আপনি তো চীনের মোটামুটি লম্বা সময় থেকেছেন, সেখানেও প্র্যাকটিস করেছেন, বাংলাদেশেও করছেন। আসলে ডিফারেন্সটা কেমন? চীনের সাথে বাংলাদেশের প্র্যাকটিসের যে কোনো তফাৎ আছে কিনা? বাংলাদেশের সঙ্গে আসলে চীনের অনেক, যদি বলি অনেক ডিফারেন্স। বিশেষ করে কালচারাল একটা অ্যাকসেপ্টেন্সের ব্যাপার আছে, যে চীনে যেমন এই আকুপাংচারকে ওরা খুব জনপ্রিয় একটি চিকিৎসা পদ্ধতি চীনে, এবং তারা এটাকে খুব কমনলি অ্যাকসেপ্ট করে। যে কোনো ডিজিজের ক্ষেত্রে তারা এটা প্রথমেই এটা নেওয়ার চেষ্টা করে, দেন হচ্ছে অন্যান্য মেডিসিনের ক্ষেত্রে তারা অ্যাপ্রোচ করে। তো বাংলাদেশের ক্ষেত্রে তো আসলে কালচারাল অ্যাকসেপ্টেন্সের মধ্যে মানুষ এই আকুপাংচার চিকিৎসা সম্পর্কে খুব একটা অবগত নয়। এরপর হচ্ছে এই বাংলাদেশের মানুষের আরেকটি যেটি ভয়ের কারণ, সেটি হচ্ছে যে এই সুচ দেখার পরেই হচ্ছে তারা একটু আতঙ্কিত হয়ে যায়। ঠিক আছে, তারা ভাবে যে এটা মনে হয় কমনলি যে আমাদের যে সিরিজ ব্যবহার করা হয়, যে সুচ ব্যবহার করা হয়, তারা মূলত ভাবে এই ধরনের সিরিজ। মূলত এটি হচ্ছে খুবই সূক্ষ্ম একটি নিডল, যা আমাদের শরীরে প্রবেশ করানোর মাধ্যমে আমরা কোনোভাবে আঘাত পাবো না বা আমার কোনো ধরনের ব্যথা অনুভূত হবে না। আর এই কালচারাল অ্যাকসেপ্টেন্সটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ব্যারিয়ার বাংলাদেশের প্রেক্ষাপটে। আর এর মধ্যে আমাদের বাংলাদেশে যেটি আরেকটি সমস্যা, সেটি হচ্ছে যে আমাদের এই ট্রিটমেন্টটা অ্যাভেলেবল না, এবং এই ধরনের স্পেশালিস্ট আমাদের বাংলাদেশে হাতে গোনা 4-5 জন রয়েছে আর কি, যার কারণে এটাও আমাদের একটা বড় ব্যারিয়ার।
স্যার এই প্রশ্ন থেকে আপনার কথা থেকে একটা প্রশ্ন মাথায় আসছে যে আমরা যখন বিভিন্ন ভিডিওতে দেখি যে অনেক নিডেল শরীরে লাগানো, এগুলো কি ব্যথা হয় না? এটা এর কি কোনো pain? না আসলে দেখো, এটা যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে যদি তুমি দক্ষ আকুপাংচারিস্ট অর্থাৎ আকুপাংচার স্পেশালিটি যাদের পোস্ট গ্রাজুয়েশন রয়েছে বা যাদের হচ্ছে আকুপাংচারের উপরেই ব্যাচেলর রয়েছে, তাদের দ্বারা যদি তুমি আকুপাংচার করাও বা আমাদের সম্মানিত রোগীরা যদি আকুপাংচার নেয়, তাহলে আসলে কোনো ধরনের ব্যথা অনুভূত হবে না। এক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখি, যদি অদক্ষ হাতে যদি আকুপাংচার করানো হয় তাহলে দেখা যাবে তার ভালো হওয়ার থেকে নার্ভ ইনজুর হওয়ার পসিবিলিটি থাকে বেশি। আর স্যার আসলে এই আকুপাংচার তো বাংলাদেশে খুবই নতুন একটা প্রসিডিউর, খুব আপনি বলেছেন যে হাতে গোনা 4-5 জন মানুষ যারা আসলে এটা প্র্যাকটিস করছে, তো বাংলাদেশে এটার সম্ভাবনা কেমন আপনার কি মনে হচ্ছে? বাংলাদেশের প্রেক্ষাপটে এটার ব্যাপক সম্ভাবনা। ব্যাপক সম্ভাবনা এই অর্থে বললাম যে সেটি হচ্ছে যে ইতিমধ্যেই আমাদের বেশ কিছু জার্নাল বা ইতিমধ্যেই অনেক নিউজ হয়েছে যে অলরেডি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে পেইন কিলার রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে, তারপর হচ্ছে আমাদের যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে যা মানুষের বডিতে হচ্ছে কাজ করছে না। তো এর বিকল্প চিকিৎসা হিসাবে কিন্তু বিকল্প বলবো না, মেইন চিকিৎসা হিসাবেই কিন্তু আকুপাংচার এখন ব্যাপক জনপ্রিয় হচ্ছে। কারণ ইতিমধ্যেই যে আমরা বিশেষ করে আমি আমার চেম্বারে যে ধরনের বা আমার ক্লিনিকে যে ধরনের রোগী পাচ্ছি, তারা দীর্ঘদিন থেকে হচ্ছে পেইন কিলার খেয়েছে, বিভিন্ন মেডিসিন নিয়েছে, দেশে গিয়েছে, দেশের বাইরে গিয়েছে, বাট তারা কোনো উপকৃত হয়নি। যার কারণে হচ্ছে বলা যায় যে আমার কাছে শেষ ভরসা হিসেবে আকুপাংচার ট্রিটমেন্ট তারা নিচ্ছে। আর আরেকটা জিনিস সেটি হচ্ছে যে যারা যে ধরনের পেশেন্ট আমার কাছে মানে আকুপাংচার নিচ্ছে, এদের রিকভারির হারটাও কিন্তু বেশ ভালো। তো এই ক্ষেত্রে আরেকটি জিনিস আমি আমার সম্মানিত দর্শকদের বলবো, সেটি হচ্ছে যদি তারা শুরুতেই ধরো তার যে ধরনের প্রবলেম শুরু হচ্ছে, যে ধরনের সেই প্রবলেমের শুরুতেই যদি ধরো 2-3 মাসের মধ্যেই যদি সে নিতে পারে, তাহলে হচ্ছে এটি খুব দ্রুত কার্যকর হয় এবং খুব দ্রুত সে খুব দ্রুত সে হচ্ছে এই ধরনের সমস্যা থেকে মুক্ত হতে পারে। আচ্ছা আসলে একটা কনসেপ্ট বাংলাদেশে যারা আকুপাংচার নিয়ে কাজ করে বা জানে, সবাই মনে করে শুধু এটা ব্যথার জন্যই কাজ করে। আসলে কি ব্যাপারটা এরকম যে আকুপাংচার শুধুমাত্র ব্যথার জন্যই কাজ করে নাকি অন্য ডিজিজ আমরা ইউজ করতে পারি? না আসলে আবির, এটি পুরোপুরি সত্য নয়, আংশিক সত্য আবার আংশিক সত্য না আর কি। সেটি হচ্ছে যে আকুপাংচার মেইনলি আকুপাংচার ব্যথার জন্য খুবই কার্যকরী একটি চিকিৎসা পদ্ধতি, এটি WHO কর্তৃক প্রুফ। এছাড়াও কিন্তু অনেক রোগের ক্ষেত্রে, যেমন যদি বলি ইনসোমনিয়ার ক্ষেত্রে বলি, স্ট্রোক, প্যারালাইসিস, এই ধরনের রোগের ক্ষেত্রেও কিন্তু হচ্ছে খুবই কার্যকরী, ঠিক আছে। এবং বিশেষ করে গ্যাস্ট্রাইটিস, তারপর হচ্ছে কনস্টিপেশন, তারপর হচ্ছে IBS, এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রেও কিন্তু হচ্ছে বা ইরেকটাইল ডিসফাংশন, এইসব ইনফার্টিলিটি, এইসব রোগের ক্ষেত্রে কিন্তু আকুপাংচার ভালো কার্যকরী। এর মধ্যে দেখবা যে অনেক জার্নাল রয়েছে, ঠিক আছে। যার কারণে আমি বলবো যে না, এটা আংশিক সত্য, আংশিক সত্য আবার আংশিক সত্য না। আচ্ছা স্যার, আসলে আমি তো স্ট্রেস নিয়ে কাজ করি, তো সেই রিলেটেড স্যার একটা প্রশ্ন যে আসলে স্ট্রেস রিডাকশনের ক্ষেত্রে একটা মানুষ অনেক স্ট্রেস, অনেক এনজাইটিতে ভুগছে, তার জন্য কি কোনোভাবে আকুপাংচার হেল্প করতে পারে? খুবই ভালো আকুপাংচার স্ট্রেসের জন্য খুবই ভালো। বিশেষ করে আর একটু বিষয় বলে রাখি যে নিউরোলজিক্যাল, যেহেতু পেইন নিউরোলজিক্যাল একটি হচ্ছে ডিসঅর্ডার বা নিউরোলজিক্যাল সমস্যার কারণে হচ্ছে পেইন হয়ে থাকে, স্ট্রেসও কিন্তু ঠিক এই নিউরোলজিক্যাল একটি ডিসঅর্ডার। তো এই স্ট্রেসে কিন্তু আকুপাংচার বেশ কার্যকর। স্ট্রেস আসলে আমাদের কি কারণে হয়? বিশেষত হচ্ছে আমাদের অ্যাংজাইটির কারণে হয়, আমাদের হচ্ছে বিভিন্ন টেনশনের কারণে হয়, বা আমাদের হচ্ছে যে লাইফস্টাইলের কারণে হচ্ছে। তো আমরা যদি যেহেতু এনশিয়েন্ট ওয়েলনেস, বাংলাদেশ যেহেতু একটি লাইফস্টাইল নিয়ে কাজ করে, তারপরে ন্যাচারাল মেডিসিন নিয়ে কাজ করছে, যোগা মেডিটেশন নিয়ে কাজ করছে, এক্ষেত্রে আকুপাংচারকে যদি অ্যাপ্রোচ করতে পারে স্পেশাল ক্ষেত্রে, তাহলে দারুণ কার্যকর হবে। এবং কেন কার্যকর হবে? যেহেতু আমরা আমাদের এই যে স্ট্রেসগুলো হচ্ছে বিশেষ করে আমাদের ব্রেন, অর্থাৎ আমাদের ব্রেন থেকে, মিড ব্রেন থেকে বা মিড লবলঙ্কার থেকে আমাদের হচ্ছে যে এই প্রবলেমগুলো হচ্ছে। তো আমরা এক্ষেত্রে যদি এই পয়েন্টগুলোতে, বিশেষ করে মাথায় একটি পয়েন্ট রয়েছে বাইহুই, যেটি হচ্ছে JB, গভর্নমেন্ট ভেসেল যে পয়েন্টটি, এটি কিন্তু খুব ভালো এবং খুবই দারুণ একটি পয়েন্ট আমাদের স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য। এবং আরেকটি পয়েন্ট আছে হাতে হেগু, এটি খুবই লার্জ ইন্টেস্টাইন, এটি খুবই কার্যকর। আসলে আপনি তো মোটামুটি অনেক সময় হয়ে গেছে বাংলাদেশে প্র্যাকটিস করছেন, আপনার রোগীদের রেসপন্স, ওনারা আসলে আপনার চিকিৎসা নিয়ে ওনারা কতটা স্যাটিসফাইড হচ্ছে? আচ্ছা, ধন্যবাদ আবির, খুব চমৎকার একটি এবং খুবই চমৎকার না এবং একটা তাৎপর্যপূর্ণ কোশ্চেন করেছো। দেখো, আমি বাংলাদেশে প্র্যাকটিস করছি প্রায় 2 বছর থেকে। এই 2 বছরে আমার রোগীর যে আমার ভালো হওয়ার যে একটি অবস্থা, সেটি কিন্তু সেই রেশিওটা কিন্তু অনেক বেশি। আমি চেষ্টা করছি এই রোগীর ডাটাগুলো কালেক্ট করি এবং আগামীতে হয়তো আমি খুব দ্রুত কিছু জার্নাল পাবলিশ করবো। তবে একটু বলে রাখি যে হচ্ছে রোগীদের যে রেসপন্স, সেই রেসপন্স খুবই ভালো। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ স্যার। আর
এনশিয়েন্ট ওয়েলনেস এর মাধ্যমে যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায়, অ্যাপয়েন্টমেন্ট নিতে চায়, সেক্ষেত্রে তাকে কি প্রসিডিউর মেনটেন করতে হবে? যেহেতু এনশিয়েন্ট ওয়েলনেস বাংলাদেশ যেহেতু একটি অনলাইন প্ল্যাটফর্ম, তো নিশ্চয়ই এই অনলাইনেই তাদেরকে যোগাযোগ করতে হবে। আমি তাদেরকে বলবো যে তাদের এই আকুপাংচার চিকিৎসা নিয়ে যদি কোনো কিছু জানার থাকে বা আকুপাংচার চিকিৎসা নিয়ে তারা নিতে চায়, তাহলে মানে বিস্তারিত যদি তারা জানতে চায় আকুপাংচার বিষয়, তাহলে অবশ্যই আমাদের যে এনশিয়েন্ট বাংলাদেশ ইউনিভার্সিটির যে নাম্বার বা যে হটলাইন নাম্বার রয়েছে, তারা সেই নাম্বারে যোগাযোগ করে আমাকে তারা পেয়ে যাবে। আশা করি আমি আমার যে সম্মানিত দর্শক রয়েছে বা সম্মানিত রোগী যারা রয়েছে, তাদেরকে আমি আমার জায়গায় আমি সর্বোচ্চ সাপোর্ট বা সর্বোচ্চ পরামর্শ আমি তাদেরকে দেওয়ার চেষ্টা করব এই এনশিয়েন্ট বাংলাদেশ প্ল্যাটফর্মের পক্ষ থেকে। অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। দর্শক যারা দেখছেন তাদের আকুপাংচার রিলেটেড যে কোনো প্রশ্ন আমাদের কমেন্টে জানাবেন এবং আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন। আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমরা আবারও স্যারের সাথে যোগাযোগ করবো। যে কোনো প্রশ্ন আপনারা জানাতে পারেন। স্যার, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। দর্শকদের শুধু এতটুকুই বলবো, কি স্লোগান রয়েছে যে আমরা যেটি হচ্ছে যে ঔষধ মুক্ত জীবন গড়া আর কি, যে আসুন আমরা সুস্থ থাকি এবং হচ্ছে ঔষধবিহীন একটি জীবন গড়ি। তো এই স্লোগানটাই হচ্ছে আকুপাংচারের একটি মূল থিম। তো আমি তাদেরকে বলবো যে যত কম সংখ্যক বা যত কম ঔষধ আমাদের নেওয়া যায়, সেটি আমাদের বডির জন্য, আমাদের শরীরের জন্য ভালো। তাই আমি বলবো যে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন, বিশেষ করে এনশিয়েন্ট ওয়েলনেস বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করুন। যেহেতু এটি একটি ন্যাচারাল মেডিসিনের প্ল্যাটফর্ম এবং এখানে উইদাউট অনেক মেডিসিন ছাড়াই হচ্ছে এখানে ট্রিটমেন্ট করানো হয়, বিভিন্ন ধরনের হচ্ছে কাউন্সিলিং করানো হয়। তাদের লাইফস্টাইলগুলো যদি আপনারা মেনে চলেন, তাহলে আমার বিশ্বাস যে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো দর্শক, আপনারা সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে এনশিয়েন্ট বাংলাদেশকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।